আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটা যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করবেন। তো এখানে একটা প্যাসেজ লিখেছি, এটা হচ্ছে প্রথম আলো থেকে নেওয়া হয়েছে। যে প্রথম আলোতে এরকম একটা লাইন ছিল যে জীবনে নানান সমস্যা মোকাবেলা করে সন্তানের সুশিক্ষা ও সুপ্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসাবে ৩৫ জন মাকে দেওয়া হয়েছে রত্নগর্ভা সম্মাননা। তো এটা একটা পেপার থেকে নেওয়া হয়েছে প্রথম আলো। তো এটাকে আমরা কিভাবে দেখি, মানে যে রুলস গুলো আমি দেখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে আমরা এটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবো। তো চলেন দেরি না করে শুরু করি। তো দেখেন, আমরা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই দুইটা জিনিস লাগবে। প্রথমে আমরা বলছিলাম যে বাংলা বাক্যের ভার্ব থাকে কোথায়, একদম শেষে। বাট এখানে সম্মাননা, এটা কিন্তু ভার্ব না। তার মানে অলওয়েজ কিন্তু শেষে থাকবে এরকম কিন্তু ম্যান্ডেটরি না। যেমন এখানে হচ্ছে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, দেওয়া হয়েছে, এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা জানি ভার্বকে কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। ঠিক আছে, দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, ৩৫ জন মাকে। এটা হচ্ছে, তাহলে এটা কি সাবজেক্ট। ঠিক আছে, তার মানে আমরা ভার্ব সাবজেক্ট পেয়ে গেছি। তার মানে প্রথমে আমরা কি বসাবো, সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, 35 মাদার্স। হুম 35 মাদার্স। এখন হচ্ছে দেওয়া হয়েছে। এখন দেখে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে মানে তার মানে এটা কি, এটা অ্যাক্টিভ না। ওকে যদি কোনো একটা সম্মাননা, কোনো একটা প্রাইজ দেওয়া হয়, সে নিজে নিজে নিতে পারে না, অন্য কারো দ্বারা দেওয়া হয়। তার মানে এটা কি, পেসিভ। তাহলে যদি পেসিভ হয়, দুষ্টামি করো না, সে যদি পেসিভ হয় তাহলে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আছে। যেমন হচ্ছে দেওয়া হয়েছে, তার মানে এটা পারফেক্ট। যেমন প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ, হ্যাভ বিন মানে দেওয়া হয়েছে সম্মাননা, অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড। তার মানে কি, হ্যাভ বিন অ্যাওয়ার্ড। এখানে বিনটা আসছে হচ্ছে এটা পেসিভ, দ্যাটস ওয়াই এখানে একটা বিন আসছে। আদারওয়াইজ কি, আমরা জানি পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি, বাট এখানে বিনটা আসছে, এটা হচ্ছে পেসিভ, দ্যাটস ওয়াই এখানে বিন আসছে। এরপর কি আসে, তার মানে সাবজেক্ট বসানো শেষ, ভার্ব বসানো শেষ। এখন যে এক্সট্রা ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা কিভাবে ট্রান্সলেশন করবো, বিভক্তি গুলো ভেঙে ভেঙে বিভক্তি যেখানে আসে সেখানে একটা প্রিপোজিশন দেবো। ঠিক আছে, তো দেখেন এখানে এক্সট্রা ওয়ার্ড, এখানে আমরা এটা লিখতে পারি যে রত্নগর্ভা, মানে এটা রত্ন রত্নগর্ভা সম্মাননা। সম্মাননা ইংরেজি কি, অনার। অনার, যে আমরা দেখবো বিভক্তি কোথায় আসে সেখানে ভেঙে দিব। যেমন জীবনের জীবনের নানান সমস্যা মোকাবেলা করে, তার মানে এখানে একটা ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তার মানে এখানে একটা, এখানে কেটে দিছি সন্তান খেয়ে, এখানে একটা বিভক্তি কে, বিভক্তি। সুশিক্ষিত ও, এখানে আমরা ভেঙে দিতে পারি সুপ্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসাবে। তার মানে কয়টা পার্ট, একটা দুইটা তিনটা চারটা, চারটা পার্টে আমরা ভেঙে ফেলছি। এখন হচ্ছে শেষ থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে আসবো। তো দেখেন এখন কি করবো, অনার। তো এন ইন অথবা এজ, এজ হিসেবে, রিকগনিশন, রিকগনিশন স্বীকৃতি, ইন রাইজিং, ইন রাইজিং সুশিক্ষা, রাইজিং ওয়েল, কি আসবে, এন্ড, এন্ড সুপ্রতিষ্ঠিত। তার মানে সুপ্রতিষ্ঠিত ইংরেজি কি, ওয়েল এস্টাবলিশ, ওয়েল এস্টাবলিশড, এদি ওয়েল এস্টাবলিশড। দ্য চিলড্রেন, চিলড্রেন। এখন এখানে একটা ভার্ব, আমরা জানি যে
একটা বাক্যে আমরা জানি একটা ফাইনাইট ভার্ব থাকে, একের অধিক যে ভার্বগুলো থাকে সেটাকে দুইটা ওয়েতে লেখা হয়। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান,